ও ভাইয়েরা, 12 বছরের ছেলে, একদিন এক মাহফিলে বলতে চেয়েছিলাম, বলা হয়নি। 12 বছরের ছেলে, আমার গ্রামের মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে, লালবাগ মাদ্রাসায় পড়তো, গ্রামে আসছে বেড়াতে। 1971 সাল, যুদ্ধ তখন চলমান। এখন কিছু যোদ্ধারা এসে তাকে ধরলো, তুমি লালবাগ থেকে এসেছো, তুমি আল বদর আল শামস অথবা কি। আচ্ছা, 12 বছরের একটা বাচ্চা এগুলি কি বুঝে? ওকে বললো তুমি জয় বাংলা বলো। সে বলল যে না, এটা তো শিরকি কালেমা, আমি আল্লাহু আকবার বলবো, তাই না? জয় শ্রীরাম, ওরা জয় শব্দটা ওদের ইবাদতের শব্দ, এটা মূর্তির জন্য ওরা ব্যবহার করে, মূর্তির সম্মানে এটা ব্যবহার করে, জয় শ্রীরাম, ঠিক না? জয় শ্রীরাম। তো জয় কথাটা আবু সুফিয়ান বলেছিল উহুদ যুদ্ধে, উল হোবাল, জয় হোবাল। হুবাল তাদের মূর্তির নাম, জয় হুবাল। তো জয় বাংলা, এটা তো যারা শিরিক করে তাদেরই শিরকি একটা কালেমা। 12 বছরের ওই বাচ্চা বলতেছে আমি বলবো না, বলে নাই। পরে তাকে বেত্রাঘাত করে তার সারা পিঠ রক্তাক্ত করে দেওয়া হলো। বলো, সে বলল আমি বলবো না। এটা আমার গ্রামের ঘটনা, আমার শিশুকালে, আমারই পাশে একদম আমাদের বাড়ি, আমাদের বাড়ির পরে ওনাদের বাড়িটা। শিশুর বয়স কত? 12 বছর। তো সারা পিঠ রক্তাক্ত হয়ে গেল, সে বলল না। তারপরে রাইফেলের বাট দিয়ে একটা একটা দাঁত ভাঙ্গা হচ্ছে আর বলা হচ্ছে জয় বাংলা বলো। সে বলল আমি বলবো না। 32টা দাঁত রাইফেলের সেই বাট দিয়ে টিটিয়ে তার 32টা দাঁত ফেলে দেওয়া হয়েছে। পরও সেই শিশুর মুখ দিয়ে আসলো না। আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকামে নবীদের সাথে তারে তুমি রাখো। পরে ওই ছেলেকে দূরে এক জঙ্গলে নিয়ে তাকে লটকানো হলো। লটকিয়ে ব্লেড দিয়ে তার সারা শরীরের চামড়া কেটে 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 কাঁচিয়ে ফেলে দেওয়া হলো। জয় বাংলা বল, বলবো না। তারপরে ব্লেড দিয়ে এঁকে লবণ মরিচ এনে ওই কাটা ঘায়ের উপরে ছিটে দেওয়া হলো। জয় বাংলা বল, বলবো না। জীবন তো দিয়ে দিছি, আর বলবো? আল্লাহু আকবার। পরে ওই বাচ্চাটারে বস্তায় ঢুকিয়ে খালে ফেলে দেওয়া হলো। ধুকে ধুকে সেখানে শহীদ হলো। পানির মরণ সবচেয়ে কষ্টের মরণ। এই ভুলগুলির খেসারত বাংলাদেশ দিয়েছিল। নিরাপত্তাহীনতা, চরম দুর্ভিক্ষ, লক্ষ লক্ষ প্রাণ সংহারের মাধ্যমে এর খেসারত দিতে হয়েছিল। এই ভুলগুলো করা যায় না।